এক ছিল ছোট্ট এক গ্রাম। সেই গ্রামে বাস করত ছোট্ট রাজু। রাজু ছিল খুব দয়ালু এবং সৎ ছেলে। তার পরিবার ছিল গরিব, তবে তার মন ছিল সোনার মতো। রাজু দিনের বেশিরভাগ সময় কাটাতো নদীর পাড়ে, সেখানেই তার সঙ্গী ছিল একটি সাদা হাঁস। হাঁসটি ছিল খুবই সুন্দর এবং বিশেষ কিছু। একদিন রাজু নদীর ধারে বসে বসে ভাবছিল, কিভাবে বাবা মার দুঃখ দূর করব। এমন সময় তার সেই সাদা হাঁসটি জলের ভেতর থেকে উঠে এলো। হাঁসটি রাজুর দিকে তাকিয়ে বলল, রাজু, আমি আসলে জাদুর হাঁস। তোমার দয়া আর সততার জন্য আমি তোমাকে সাহায্য করতে চাই। রাজু অবাক হয়ে বলল, তুমি কথা বলতে পারো? হাঁসটি মাথা নেড়ে বলল, হ্যাঁ, এবং আমি জাদু জানি। কিন্তু মনে রেখো, আমার জাদু শুধু ভালো কাজের জন্য ব্যবহার করা যাবে। তুমি যদি একবারও অন্যায় কাজে আমার জাদু ব্যবহার করো, তাহলে আমি চলে যাব। রাজু হাঁসটির কথা শুনে খুশি হল এবং প্রতিজ্ঞা করল, সে কখনোই হাঁসটির জাদু অন্যায় কাজে ব্যবহার করবে না। পরের দিন সকালে রাজুর বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। রাজু দুশ্চিন্তায় পড়ে গেল। সে হাঁসটির কাছে গিয়ে তার অসহায়ত্বের কথা বলল। হাঁসটি তার ডানা ঝাপটিয়ে বলল, চিন্তা করো না রাজু, তোমার বাবাকে আমি আমার জাদু দিয়ে সুস্থ করে দেব। মুহূর্তের মধ্যে রাজুর বাবা সুস্থ হয়ে উঠলেন। রাজু খুশিতে হাঁসটিকে ধন্যবাদ জানাল। এরপর রাজু হাঁসটির সাহায্যে গ্রামের মানুষের উপকার করতে লাগল। কোনো বাড়িতে খাবার নেই শুনলে হাঁসটি সেখানকার ভাণ্ডার ভরে দিত। কেউ অসুস্থ হলে হাঁসটি তাকে ভালো করে দিত। পুরো গ্রাম রাজুকে ভালোবাসতে শুরু করল। কিন্তু গ্রামে একজন লোভী জমিদার ছিল। সে এই জাদুর হাঁসটির কথা শুনে সেটিকে নিজের করে নিতে চাইল। একদিন জমিদার তার লোকজন নিয়ে রাজুর বাড়িতে এলো। সে বলল, এই হাঁস আমাকে দাও রাজু, এর বিনিময়ে তোমাকে প্রচুর টাকা দেব। রাজু শক্তভাবে বলল, না, এই হাঁস আমার নয়, এটি শুধু ভালো কাজের জন্য এসেছে। জমিদার রেগে গিয়ে বলল, তাহলে আমি জোর করেই হাঁসটিকে নিয়ে যাব। জমিদার হাঁসটিকে ধরতে গেলে হাঁসটি তার জাদুর শক্তি দিয়ে পুরো জমিদারকে বাঁধিয়ে ফেল। জমিদার ভয়ে কাঁপতে লাগল। হাঁসটি বলল, যদি তুমি লোভ ছেড়ে ভালো কাজ করার প্রতিজ্ঞা করো, তাহলে আমি তোমাকে মুক্ত করব। জমিদার কান্না করে বলল, আমি আর লোভ করব না, আমাকে মাফ করে দাও। জমিদার নিজের ভুল বুঝতে পেরে রাজুর কাছ থেকে ক্ষমা চাইল। এরপর পুরো গ্রাম ভালোবাসা আর সুখে দিন কাটাতে লাগল। রাজুর জাদুর হাঁস তাদের সবার কাছে দয়া আর সততার প্রতীক হয়ে রইল। রাজু বুঝে গিয়েছিল, সত্যিকারের জাদু হলো ভালোবাসা আর মানবতা। বন্ধুরা, আপনারা কি আরও মজার মজার গল্প পেতে চান? তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।